এ দুনিয়ার মুসলমান 12টা বছর পূর্ণ হয়ে গেল, গায়ের গোশত শুকায়া গেল গো। চিন্তা করে আর কয়টা দিন বাঁচবো, মারা যাব, যে কোনো মুহূর্তে মারা যাব। পীরের কাছে যা বলে, হুজুর আজ আমার 12 বছর পূর্ণ হয়ে গেল, দয়া করে বিদায় দেন। এসেছিলাম বড় সাধনা করে, এসেছিলাম বড় আশা করে, আপনার কদমের মধ্য থেকে আমি বড় আশা করে এসেছিলাম, আশা পূর্ণ হলো না। স্ত্রী পুত্র ছেলে মেয়ে এইরকম আজকে আমার বাবারা, আমার কোনো আল্লাহর ওলিরা স্ত্রী মুখাফেক্ষি হয় না, কারণ ওলি কামেল যারা হয় এই দুনিয়ার মধ্যে তাদের সংসার ধর্ম হয় না। শরীয়ত রক্ষাতে বিবি লাগে, শরীয়ত রক্ষাতে ছেলে মেয়ে হয়, কিন্তু তারা এমন ভাবে মাওলার প্রেমে ডুবে যায়, স্ত্রী পুত্র পরিবার পরিজন তাদেরকে গ্রাস করতে পারে না, কারণ এই দুনিয়ার মুখাফেক্ষি তারা হয় না। এই দুনিয়ার মুখাফেক্ষি যারা হয়, এই দুনিয়া লুবি আলেম যারা, দুনিয়া প্রেমিক পীর যারা, এরা দুনিয়ার মুখাফেক্ষি হয়। আর রব্বে কারিমের পাগল যারা, দুনিয়ার সব ছেড়ে দিয়া তারা এই দুনিয়ায় মাওলার পাগল হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ডাকতে বলে, বাবা 12টা বছর গোলামি করলাম, কি বা তোমারে দিব? তোমার দেওয়ার মতো কিছু হয় নাই। ও যুবক, আরো 12 বছর লেগে যাও। কয় হুজুর গো, 12টা বছর আমি আপনার কদমের মধ্যে কাটাইলাম, এই 12 বছরে গায়ের গোশতগুলো শুকায় গেছে। শুধু তাই নয় রে, এই 12টা বছর এত কষ্ট করলাম, সারা রাত জেগে জেগে মাওলারে ডাকলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, সারাদিন পরে একবার খাবার পাইলাম, আর এই একবার এক মুঠা খাবার পাইলাম, পেটটি ভরে নাই। আর 12 বছর যদি থাকে মারা যাব, নিশ্চিত মারা যাব। আল্লাহর ডাক দেখায়, বাবা 12 বছর কাটাইলাম, তুমি যা আশা করে আসছে আশা পূরণ হবে না, আরো 12টা বছর সাধনা করতে হবে। বলে হুজুর আমি কি পারবো? মারা যাবো, 12 বছর কাটাইতে পারবো না। কয় থাকতে হবে, বাবা থাকবো। আবার কষ্ট করে থাকলেন যে আমার ধনী হওয়া লাগবে, বাদশাহ হব, এলাকার প্রেসিডেন্ট হব, দেশের প্রধানমন্ত্রী হব, বড় আশা স্বপ্ন জাগছে মনের ভিতরে। 12 24 বছর হয়ে গেল। এবার রাত্রেবেলা ডাকতে বলে, হুজুর সকালবেলা আমার 12 বছর পূর্ণ হয়ে যাবে, এই 12 24 বছর পূর্ণ হয়ে যাবে, আমি সকালবেলা বিদায় নিব। কয় বাবা ফজরের নামাজ বাদে তুমি আসবা। ফজরের নামাজ বাদে হুজুরের কদমে আসলেন, আল্লাহর ওলির কদমের মধ্যে এসে দাঁড়িয়ে রইলেন। ডাক দিয়ে বলে, হুজুর এই 12টা বছর আমি আবার কাটায় দিলাম, আমার গায়ের গোশতগুলো শুকাইলো, আমি কঙ্কাল হয়ে গেল। এই 12 24 বছর গোলামি করলাম, এখন যা দেবেন দেন, আমি চলে যাই। বাড়ি যে বিয়ে শাদী করি, ছেলে মেয়ে হোক, এদেরকে নিয়ে আমি সংসার ধর্ম করি। আল্লাহর ডাক দেখায়, বাবারে এই মাত্র 24 বছর থেকেই তুমি বাড়ির জন্য এত পাগল হয়েছ, কেন তুমি এত পাগলামি করো রে বাবা? এই তো সবে মাত্র 24টা বছর কাটাইলাম, কেবল তোমার ভিতর থেকে পশু হত্যা দূর হয়েছে, মানবতা কেবল আছে। বাবারে এই 12 24 বছর যে সাধনা করেছ, যেভাবে মাওলারে ডাকছ, যেভাবে মাওলার প্রেমে পাগল হয়েছ, ইহা দ্বারা কিছু পাওয়া সম্ভব নয়। আর এত কিছু অর্জন করলেন আমার বাবারা, আমার যাদের মাধ্যমে পাইলাম রব্বে কারিম দান করলেন। এই মহামানবের খাতিরে, এই মানবগুলোর খাতিরে যারা আল্লাহর মাহবুব বান্দা, তাদের ওসিলা করার কারণে রব্বে কারিম এত বড় নিয়ামত আমাদের দান করলেন। সেই ওলি আল্লাহদের পক্ষে থাকার দরকার আছে কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? এ আমার ভাইরা, তাদের কি নাই? চিন্তা নাই, ভাবনা নাই, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। তারা এমন ওলি
যাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই, মুসলমান তারা এমন ভাবে দেহটা করেছে, এমন ভাবে তারা রব্বে কারিমের ইবাদত বন্দেগী করেছে, এমন ভাবে রব্বে কারিমের সান্নিধ্য লাভ করেছে। দুনিয়ার মধ্যে চিন্তা নাই, দুনিয়ার মধ্যে তাদের ভাবনা নাই। এমন মহান ওলিগণ এই বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলি আছে। শুধু 360 জন আউলিয়া নয়, তাদের মধ্যে একজন হল শামসুল হক আউলিয়া। মুসলমান শুনে নাও, শুনে নাও, এইরকম অসংখ্য আউলিয়া একরাম এই পৃথিবীর মধ্যে আগমন করে। তাদের একটাই মাত্র উদ্দেশ্য ছিল খোদা চিনানো, রাসূল চিনানো, এই দুনিয়ার মধ্যে সত্য ইসলামটাকে জানানো। কারণ তাদের অন্য কোনো চিন্তা ছিল না কোনভাবে আল্লাহর রঙে রঙ্গিত হওয়া যায়, আল্লাহর সঙ্গে ইবাদত বন্দেগী করে করে আল্লাহর প্রিয় বস্তু যেন হওয়া যায়, সেটাই একমাত্র তাদের চিন্তাধারা ছিল। আর এই দুনিয়ার মধ্যে এত কষ্ট করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে গেছেন, আপন আপন মাজার পাকে তারা শুয়ে শুয়ে রব্বে কারিমের গোলামি করে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই পীরের দরবারে মুসলমান আসতে হবে, আদব শিখতে হবে। পীরের দরবারে 12 বছর গোলামি করলেন, মানুষ পশুর আত্মা দূর হয়ে যায়। আরো 12 বছর গোলামি করলেন, ভিতরে মানবতা আসে। আরো 12 বছর সাধনা করলেন, এরপরে আপনার ভিতরে মুসলমান কিছু অনুভব করতে পারবেন। 3 12 36, কয় বছর? জোরে বলেন কত বছর? 36 বছর গোলামি করব। আমি কথাগুলো বলে যায়, ভালো করে শুনে নেন। একজন মহান ব্যক্তি আল্লাহর ওলির কদমে আজকে দেখলাম কিছু মানুষ যারা কদমে পড়ে আছেন, অবশ্যই তারা সাকসেস হবেন। এই কারণে হবেন, কদমের কাগজের মধ্যে লেখা দেখতে পীরের দরবারে গোলামি করলে হয় বাদশা, না হয় ফকির। পীরের দরবারে গোলামি যদি কোনো ব্যক্তি করতে পারে, এই দুনিয়াতেও বাদশাহী হবে, না হয় ফকির হবে, সে মুরাদ ফকির হবে। এটা চিন্তা করে উনি বাড়ি গেলেন, কাগজের টুকরার মধ্যে লেখা দেখে বাড়ি যাইয়া সমস্ত সম্পত্তি বিক্রি করলেন, টাকা পয়সা সব জোগাড় করিয়া নিয়ে মহান ওলি আল্লাহর ওলির কদমের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহর ওলি জিগায়, বাবা তুমি সব কিছু নিয়ে আইলা, তুমি তো তোমার টাকা পয়সা সব ধন দৌলত যা ছিল আমার কদমের মধ্যে দিয়ে দিলাম। হুজুর আমি আসছি বড় ইবাদত করার জন্য, বড় আশা করে আসছি আপনার কদমের মধ্যে, আমি বড় একটা আশা করে আসছি। হুজুর তো টের পেয়েছে। হুজুর বলে, বাবা আপনি যেহেতু আসছেন এই কদমের মধ্যে আপনি 12 বছর আপনি খেদমত করবেন। কয় বছর? জোরে বলেন কয় বছর? যেহেতু মুসলমান নবীর মনোযোগ ভারতবর্ষ শরীফ, এই জন্য আমি বললাম প্রথমে শুরু করলাম 12 বছর তুমি গোলামি করো। কত বছর? 12 বছর তুমি খেদমতের মধ্যে লেগে যাও। উনি লেগে গেলেন, একদিন নয়, দুদিন নয়, 12 বছর পূর্ণ হয়ে গেল। উনি চিন্তা করে ওলির দপ্তরে গেলে ভালো খাওয়ান পাওয়া যাবে, ওলির দপ্তরে থাকলে ভালো খাদেম হইলে আমার অনেক কাজ হবে, শান্তি হবে, অনেক সম্পদ উপার্জন করব, মানুষ আমাকে বড় খাদেম বলবে। কিন্তু দেখা গেল সারাদিন পরে একবেলা কিছু খাবার দেয়, কাটানো লাগবে। জোরে জোরে বলেন মারহাবা। পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়। পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়। আরে অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলেন অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর ধন। আরে ইব্রাহিম
সারিয়া দিল মহামূল্য সিংহাসন। এই দপ্তরে যাইতে হলে বাবা ধন সম্পদের কোনো কিছু থাকে না, সব মিলাইয়া দিছে। শেখ ফরিদটা চোখ দুইটা দিয়ে দিছে আল্লাহ। ইব্রাহিম আদম বলকের বাদশা সিংহাসন ছেড়ে দিয়ে আল্লাহর পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বললাম আল্লাহু আকবার। কামেল মোকাম্মেল খুশি এটা হলো ভাগ্য শশী। এই দপ্তরে গেলেও ভাগ্য লাগবে, কপাল লাগবে। এই জন্য কামেল খুশি এটা হলো ভাগ্য শশী। কামেলের পদ তলে জীবন টুকু দেও কোরবান। বলেন কামেলের পদ তলে জীবন টুকু দেও কোরবান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। ওই কামেলের পদ তলে যদি রে দেখিতে চাও, কামেলালির পদ তলে নিসারহ ইয়া যাও। ওরে কামেলালির পদ তলে নিসারহ ইয়া যাও। এই দুনিয়ার মুসলমান অনেক সাধনা করে আরো 12টা বছর কাটাইল। আরো 12টা বছর পার হয়ে গেল। 3 বার 36 বছর। কয় বছর? যারা বলেন কয় বছর? সাধনে ভজন করো বাবা, সাধন করো দুনিয়ার মধ্যে। ধৈর্য ধরতে পারো না, মসজিদে নামাজ শেষ করে দোষ শুরু করো। সালাম ফিরে যায় ডান দিকে, সালাম ফিরে দোষ শুরু করে দাও। 36 বছর গোলামি করার পর ডাকতে বলো হুজুর আগামী দিন আমার 36 বছর পার হয়ে যাবে। হুজুর বলেন ফজরের নামাজ বাদে আমার সঙ্গে দেখা করো বাবা। যারা ওলি প্রেমিক, যারা দিন দরদি বন্ধুগণ শুনে নাও, যারা ওলিদেরকে ভালোবাসেন, যারা ওলি আল্লাহর কদম ভালোবাসেন, যারা মাওলার নৈকট্য হাসিলের জন্য পাগল, তারা দিলের কান্ডা দিয়ে শুনে নেন। এবার 36 বছর পার হওয়া পর সকালবেলা ডাকতে বলেন নামাজ বাদে কয় হুজুর আমার 36 বছর পার হয়ে গেল, আজকে আমি বাড়িতে যাব, আমার বিদায় করে দেন। হুজুর বলেন বাবা বিদায় নিবা, কি উপার্জন করেছো তুমি, এমন কি কাজ করেছো বাবা? এই 36 বছর যা করেছো বাবা এর বিনিময় আর কি দিব তোমারে? এই নাও 1 মুষ্টা তরমুজের বিচি, এটা তোমারে দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর আল্লাহর ওলির দপ্তর থেকে পাইলেন 1 মুষ্টি তরমুজের বিচি, হাতের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দের কাল্লা। আমার জীবনের শেষ সময় পর্যন্ত কাটাইলাম ওনার দপ্তরে, জীবন কাল কাটায় দিলাম, 36 বছর কাটায় দিলাম। এই 36 বছরের সাধনা করে পাইলাম কিছু তরমুজের বিচিটা কি করো? কয়ে তোমার বিদায় করে দিলাম, 1টা মিনিট থাকতে পারবা না এই কদমের মধ্যে। বলে হুজুর এই তরমুজের বিচি পাইলাম, 36 বছর গোলামি কই না, এখন ডাকতেছেন না আমার কদম, আপনার কদম থেকে বার করে দিলেন। যাবার বেলায় হুজুর 1 নজর আপনার কদম কানা দেখেনি। বলে বাবা যাও, তবে যাবার আগে একটা কথা বলে দেয়, এই তরমুজটা তোমাকে আমি বিদায় করে দিলাম। যেখানে রাত হবে হাঁটতে শুরু করবা, রাতটা সেখানে যাপন করবা, ফজরের সালাত আদায় করবা।
এ বাবা ওখানে বইয়া ফজরের নামাজ রাখ দিয়া যেখানে তুমি যে শেষ পর্যন্ত যেখানে যে থামবা সেখানে যেখানে ঘুম পারবা ওখানেই তরমুজের বীজগুলো রোপণ করবা এবং ফজরের নামাজ বাদে উঠবা বাবা। উঠিয়া এখান থেকে তরমুজ গাছ থেকে তরমুজ কাটিয়া বাজারে নিয়ে বিক্রি করবা। বিক্রি করিয়া নিয়ে এই তরমুজ কিন্তু খাইতে পারবা না বাবা। এই তরমুজ বিক্রি করিয়া আটা বানাইবা, আটা বানায়া রুটি বানাইবা। এই রুটি আটা কিনিয়া রুটি বানাইবা, রুটি বানাইয়া খানা খাবা বাবা। এই তরমুজ তুমি খাইতে পারবা না। যাও তোমার বিদায় করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কামেল মুকাম্মেল আল্লাহর ওলি বলতেছে বাবা তুমি যেখানে যে রাত হয়ে যাবে সেখানেই তুমি ঘুমায় পড়ো। তুমি ঘুমানোর আগে এই বীজগুলো বপন করবা, ভালো করে লাগাইবা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবা তরমুজ ধরছে, এটা বাজারে বিক্রি করবা। এটা কিন্তু তুমি নিজে খাতে পারবা না। উনি কি করলেন? যাইতে যাইতে একটা নদীর কিনারায় গিয়ে দাঁড়াইলেন গো। ওখানে নদীর ধারে বালুর মধ্যে তরমুজ গাড়লেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আল্লাহর ওলি যা বলেছিল তাই, তরমুজ গাছে তরমুজ ধরেছে। বাজারে গেলেন, বিক্রি করলেন। এইভাবে উনি প্রতিদিন তরমুজ কেটে বাজারে নেয়, বিক্রি করে আটা কেনে রুটি বানায়, রুটিগুলো খায়। আর ওই তরমুজ গাছের পাহারা দেয় আর মাওলার জিকির করে। ইসমে জান আল্লাহ আল্লাহ, জোরে জোরে। তোমার ডুবলো বেলা দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ। রে পরাও পারার ডাক পড়িলে, পরাও পারার ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া ডুবল বেলা দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ। একটু জোরে জোরে। ও বজ মৌনা মার তুমি ডুবলো বেলা দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ। अरे पौराव पारे डक पौड़ीले, पौराव पारे डक पौड़ीले पर भी तुई की लइया डुबलो बेला देखना साहिया अल्लाह अल्लाह। सादर जीवन है नए घर नए रन तमाशाई काटाइली सामने चल रे बुझ मन रे अल्लाह अल्लाह बोलिया रे अल्लाह अल्लाह बोलिया रे अल्लाह बीने नहीं रे बंदो अल्लाह बीने नहीं रे बंदो पर भी तुई की लइया डुबलो बेला देखना साहिया अल्लाह अल्लाह। ए भाईरा আমার বন্ধুরা সারা রাত পরে জিকির করে গো, সারা রাত পরে রব্বে করিমের জিকির করে। সকাল যখন হয়ে যায় তরমুজ কেটে বাজারে বিক্রি করে। ওই দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি উজিরকে ডাক দিলেন। ওনার মনে সাধনা জাগছে চুরি করার। উজিরকে ডাক দেয়, বলে উজির দেশ পরিচালনা করলাম, আমার প্রজারা অনেক শান্তিতে আছে, জীবনে বড় স্বপ্ন একটু চুরি করব, জীবনে কোথাও যদি চুরির ব্যবস্থা করে দিতে পারো। খবর নাও কোথায় এমন ভালো ব্যবস্থা আছে চুরি করা যাবে, ধরা পড়ব না। উজির ঘুরতে ঘুরতে মহল্লার মধ্যে দেখে তরমুজ আলা একখানা কুড়ে ঘর বানায় না, এই ঘরের মধ্যে রাত ভরে জিকির করে। সকালবেলা উঠি না তরমুজ বাজারে নিয়ে বিক্রি করে।
বিক্রি করি আটা কেনে, এই আটা দিয়ে রুটি বানাইয়া খায় আর মাওলার জিকির করে। উজির আসিয়া ডাক দেখায়, হুজুর পাইছি অপূর্ব একটা সুযোগ পেয়েছি, চুরি করলে কেউ ধরতে পারবে না। এবার রাতের অন্ধকারে তরমুজ চুরি করার জন্য রওনা হয়ে গেলেন প্রধানমন্ত্রী আর উজির। যখন যায় না তরমুজের খেতে যাইয়া তরমুজটার মধ্যে হাত লাগাইছে, আল্লাহর ওলি মহান কামেল পীর ডাক দে বলে, বাবা 36 বছর সাধনা করে পাইছো তরমুজের বিচি, এক রাত্রে চলে যায়, ঠেকাও বাবা তোমার সাধনার জিনিস ঠেকাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে মুসলমান, সঙ্গে সঙ্গে উঠিয়া উনি দেখে আমার তরমুজ ছিঁড়ে নিয়ে যায়, বাঁশের লাঠি দিয়ে একটা বাড়ি মারলেন মাথার মধ্যে। সঙ্গে সঙ্গে মন্ত্রী সাহেব মারা গেলেন। মন্ত্রী যখন মারা গেলেন, উজিরি ডাক দে কয়, তুমি কাকে মারলা? তুমি কি জানো এই দেশের উনি প্রেসিডেন্ট? কয়, প্রেসিডেন্ট হোক না যে হোক না কেন কিচ্ছু যায় আসে না, কারণ আমি 36 বছর সাধনা করে পাইছি তরমুজের বিচি, এক রাত্রে ছিনিয়ে নিয়ে যাবে এটা মানতে পারিনি, এই জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। উজির কয়, আমার জীবন যাবে, এটা যদি জানতে পারে আমার ফাঁসি হবে রে। তুমি চলো আমার রাজ্যে, চলো চলো রাজ দরবারে যাও। রাজ দরবারে নিয়ে যাও হলো। নিয়ে যাইয়া রানীকে ডাক দে বলে, রানীমা শোনে, আপনার স্বামী 6 মাসের মধ্যে কারোর সঙ্গে কথা বলবে না, কারণ আপনার স্বামী সাধনার মধ্যে বসেছে, দেশ পরিচালনা আপনি করবেন, কোনো পরামর্শ লাগলে আমি পরামর্শ নিয়ে আসবো। বাবারা গভীর মনোযোগ খেয়াল করবেন। যদিও ছোট্ট আলোচনা, আল্লাহর দপ্তরে গেলে যে কোনো নিয়ত করে গেলে রব্বে কারিম তার বিফলে দেয় না, রব্বে কারিম তার মনের বাসনা পুরা করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ যুবক, এবার 6 মাস চলে গেল। আয় মুসলমান, ওই আল্লাহর মাহবুব বান্দাকে খায়া খায়া সুন্দর চেহারা শুরু তৈল, ফলমূল খাওয়াইয়া সুন্দর সুন্দর তার চেহারা ফিরল। 6 মাস পর উজির বললেন, বউ রানীমা দেখা হবে আজকে, তবে 6 মাস যেহেতু দেখা হয় না, এই 6 মাস স্বামীর সঙ্গে আপনার দেখা হয় না, আপনার আবার বিয়ে করানো লাগবে। এবার রানীর সঙ্গে বিয়ে হলো, আল্লাহর ওলির মুরিদের মুসলমান বিয়ে হয়ে গেল। উনি মনে মনে ওই যে কল্পনা করেছিল কাগজের মধ্যে যে আল্লাহর ওলির দপ্তরে গোলামি করলে, খেদমত করলে হয় বাদশা না হয় ফকির। ওনার স্বপ্ন ছিল বাদশাহী হওয়ার, দেশ পরিচালনা করার। রব্বুল আলামিন তারে পুরা করছে, রানীর সঙ্গে বিবাহ হয়ে গেল, সঙ্গে বাসর হয়ে গেল। বাসর রাত্রে জানি দেখে রে উনার স্বামী নয়, একজন আল্লাহর মাহবুব বান্দা। এবার উজির কয়, যেহেতু বিয়ে হয়ে গেছে, মানুষ যদি জেনে যায় আপনার ইজ্জত থাকবে না, চেপে যান। এবার বিবাহ হয়ে গেল। মুসলমান গভীর মনোযোগ আমার বাবারা, এই রকম চলতে লাগলো। উজির তো কি করে মুসলমান শুনে নেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আস্তে আস্তে ওই খুলে যাচ্ছে, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার উনি কি করলেন? আল্লাহর ওলির মুরিদ কি করলেন? দেশ পরিচালনা আদা হইলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এইভাবে চলতে লাগলেন, কিন্তু দুনিয়ার কোনো মুখাপেক্ষী ছিলেন না। উনি বললেন, হঠাৎ করে একদিন নদীর ঘাটে ছেড়ে দেয়, যে ধরে তাকে আটকায়, যে খুন করে মুসলমান খুনের আসামিকে ছেড়ে দেওয়া হয়। অন্যায় কাজ এগুলো দেখতে দেখতে উজির কয়, কি বিপদে পড়লাম, এই বিপদ থেকে আমার বাঁচার দরকার। গবেষণার মধ্যে বসলেন। হঠাৎ দেখতে পানি দিয়া ভাসতে ভাসতে একটা ফুল যায়। এই ফুলটা দেখিয়া চিন্তা করে, দুনিয়ার মধ্যে এমন চমৎকার ফুল তো কখনো দেখি নাই। এই ফুলটা নিয়ে যদি আল্লাহর ওলির কদমের মধ্যে দিই, তাহলে হয়তো প্রধানমন্ত্রী আমার দেখে খুশি হয়ে যাবে। ফুলটা নিয়ে দিলেন প্রধানমন্ত্রীর হাতে। কয়, বাবা রে, আগামী দিন যদি এরকম 7টা ফুল না এনে দিতে পারো, তোমার গর্দান চলে যাবে। মুসলমান, কোথায় বিপদ? ফুল তো নিজেও চেনে না। একটা ফুল না, এইরকম 7টা ফুল যদি দিতে না পারো, তোমার গর্দান চলে যাবে। উনি যা বিবিরে ডাক দেখায়, বিবিরে আমি কোন বিপদ থেকে আনলাম? প্রধানমন্ত্রীকে পাগলে মেরে ফেলেছে,
তাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসাইলাম। এখন বলছে 7টা ফুল যদি এনারা দিতে পারি আমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে। এখন কি করা যায়? বিবেকায় একটা সাধন, একটা গবেল, একটা চিন্তা করো, যে কোনো একটা উপায় বাইর হবে। আমার বাবারা, আমার বন্ধুরা, উনি আবার গেলেন ফুলের সন্ধানে। নদীর ঘাট দিয়ে হাঁটতে হাঁটতে, নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে রওনা দিলেন। একটা করে, 2টা করে, 6টা ফুল পাইলেন। 7 নাম্বার ফুল যখন দেখতে গেছে, দেখে উপরে গাছের ডালে বয়ে আছে, আল্লাহ জিকির করে, এসমে জাতের জিকির, এসমে জাত আল্লাহ, আল্লাহ আল্লাহ। আরো জোরে। কে গো তোমরা আইনা দাও গো মুর্শিদ আমার, বি পীরবি অনে বাসি বনায়া আল্লাহ আল্লাহ। আইরে কে গো তোমরা আইনা দাও গো মুর্শিদ আমার, হায় হায় মুর্শিদ আমার, বি পীরবি অনে বাসি বনায়া আল্লাহ আল্লাহ। আজাসি কাল আসি বলে দয়াল গেছে আমায় ফেলে, আরে দয়ালের চরণে কান্দি, দয়ালের চরণে কান্দি, দৌনে একবার নিয়াকে গো তোমরা আইনা দাও গো মুর্শিদ আমার, বি পীরবি অনে বাসি বনায়া আল্লাহ আল্লাহ। মারহাবা বলেন না। লম্বা জিকির না, জিকির দ্বারা ভয় নাই, ভয় নাই। জিকিরটা নিয়ে অনেক আমাদের সুন্নি আকীদার ভাইরা এটাকে নিয়ে অনেক বাতিলপন্থীরা অনেক ফিতনা করতেছে। আমরা ধীরে ধীরে যাব। এবার মুজির যা দেখে রে, জিকির করতে করতে কলিজাটা ফেটে যায়, একা ফোঁটা রক্ত পানির মধ্যে পড়ে, এক একটা ফোঁটার মধ্যে এক একটা ফুল হয়ে যায়। তাকায় দেখে উনি আর কেউ নয়, উনি যিনি প্রধানমন্ত্রী, উনি সেই লোক যাকে আমি চেয়ারের মধ্যে বসাইছি। এই লোকটা ওই গাছের মধ্যে বয়া বয়া আল্লাহর জিকির করে। এবার বললেন বাবা ফুল নিয়ে চলে আসলেন, আসিয়া বলে হুজুর আপনার 7টা ফুল আমি আনছি। নেন। বাবারে ফুল 7টা পাইলাম, ফুলের গাছটা কেমন বলো? ফুল যে 7টা আমাকে দিলা, এই গাছটা দেখতে কেমন? বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি গাছের সন্ধান পেয়েছি, ওই গাছটা আর কেউ নয়, ওই গাছটা হলেন আপনি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি একটা চিৎকার মেরে ডাকতে বলে বাবা হুজুর, আমি আউলিয়ার দপ্তরে গিয়েছিলাম রে, মনে বড় স্বপ্ন ছিল আমি বিশাল রাজত্ব পাইব, দুনিয়ার মধ্যে আমি রাজা হব, আমি প্রধানমন্ত্রী হব। এই সাধনা আমার অন্তরের ভিতরে জেগেছিল। আমি গিয়েছিলাম, রব্বি কারীম আমার আশা পুরা করেছে, আমি বাদশা হয়েছি বাবা। যেহেতু গাছ চিনতে পেরেছো, আমি দুনিয়ার মোকাফেকি নয়, আমি দুনিয়ার জন্য আমি এত পাগল নাই। আরে দুনিয়ার মধ্যে শান্তি নাই, দুনিয়াটা হলো বালুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র কুকুরের চরিত্র। রাসূল বলে গেছেন শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদমুখী হবে, দুনিয়ার মানুষগুলো এমন লোভী হয়ে যাবে। আজকে ভাইয়ের জন্য, সম্পদের জন্য ভাই হয়ে বাইরে খুন করবে, আজকে দুনিয়ার মধ্যে সন্তান বাবারে খুন করে, স্ত্রী স্বামীকে ফেলে চলে যায়, স্বামী স্ত্রীকে রেখে চলে যায়, ভাইকে কষ্ট দেয়, বোন ভাইয়ের সম্পদ ফাঁকি দেয়,
মুসলমান আজকে দুনিয়াটা রাসূল এমনি বলে জান্নাই বাল হুয়া কেলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে বেশি খুশি হয়। জোরে বলো আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্না লাগা শোনো, যেহেতু তুমি আমার ঠিকানা পেয়ে গেছো, আমি আর দুনিয়ার মধ্যে নয়, আমাকে যেতে দাও। আমি জঙ্গলার মানুষ, জঙ্গলে চলে যাই। আমার এই রাজ দরবারে আমার জায়গা নয়, এই রাজশিকার সাথে আমার জায়গা নয়। আমার ঠিকানা, আমি আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, আমি আল্লাহর প্রেমে পাগল। সুতরাং আমার জঙ্গলায় আমার ঠিকানা। এই জন্য আল্লাহর মাহবুব বান্দা যারা দুনিয়ার মধ্যে আগমন করেছে, দুনিয়ার ধন সম্পদের জন্য নয়, দুনিয়ার লোভ লালসার জন্য নয়, তারা এমন পাগল। এই দুনিয়া চেনেন নাই, চেনিস আখিরাত। এই দুনিয়ার মুখাফেক্কি নয়, তারা ওই দুনিয়ার মুখাফেক্কি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ যুবক, বুখারী শরীফের হাদিস, রাসূল নিজে ঘোষণা করেছেন, আল্লাহ পাক নিজে হাবিবকে জানিয়ে দিয়েছে, হাবিব জানিয়ে দাও, আমার হাবিবের জানিয়ে দাও, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করি। জোরে বলা যাবে না আমার? আরো জোরে বলো আল্লাহু আকবার। ওলিদের বিরোধিতা করে, পৃথিবীর মধ্যে যারা ওলিদের বিরোধিতা করবে, ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করবে, বেয়াদবি করবে, দুদিন আগে হোক দুদিন পরে হোক তাকবীরে পোকা লাগবে। এই মানুষগুলো কেন বোঝে না রে মুসলমান? বেয়াদবে দেউমে আসওয়াদ বেউলিয়া, বেয়াদবে দেউলিয়া। এই পৃথিবীর মধ্যে, এই জন্য শুরু থেকে বললাম, চারটা বিষয় নিয়ে, তিনটা বিষয় নিয়ে আমি কথা বলতেছিলাম। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। আর এই চার গুণ যাদের মধ্যে আছে, কোনদিন তারা বেয়াদবি করতে পারে না নবীদের সঙ্গে। কারণ এই বাংলাদেশি ইতিহাস পড়ে জানলাম, বাংলাদেশ ইসলাম আর চাল্লার উড়িরা। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম, জানলাম ওলিগণ এনেছে ইসলাম। বলেন ওলিগণ এনেছে। আরো জোরে বলেন, ইতিহাস পড়ে মোরা জানলাম, জানলাম ওলিগণ এনেছে ইসলাম। বলেন ওলিগণ এনেছে। শাহজালাল, শাহফরান, শামসুল হক, এনায়েতপুরী, ফরিদপুরী, এরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম, জানলাম ওলিগণ এনেছে ইসলাম। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওলি আল্লাহদের সঙ্গে ওলি আল্লাহর কত পাঠ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে, আর একটু জোরে। উনি পিতৃরাজ বেয়াদবি করলেন। দুনিয়ার মধ্যে কেমন আমি ওলি আল্লাহদের দপ্তরে যে দুরুস মাহফিলে আসছি, আগেই বলছি ওলি আল্লাহদের বিষয় নিয়ে কথা বলা লাগবে, তাদের বিষয়ে একটু বোঝানো লাগবে। পিতৃরাজ মুসলমান শুনে নাও, ওনাকে মারার জন্য একটা পাথর চালান দিলেন। এত বড় বিশাল একখানা পাথর চালান দিলেন। আর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি নামাজের মধ্যে, ধ্যানের মধ্যে, মুরাকাবার মধ্যে ছিলেন। মারহাবা বলেন। মুরাকাবার মধ্যে ছিলেন। বলে এখন কাকা আমার দেশে এক শ্রেণী আলেম বাইরে এসে বলে, খাজা বাবা ভুয়া। ওলিদের সঙ্গে বেয়াদবি যারাই করছে, বাংলার জমিনেও আমরা দেখেছি, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।
ফেরেশতার বিলীন হয়ে গেছে। মুসলমান শুনে নাও, যুগে যুগে ওলি আল্লাহদের যদিও তারা মাজার ভাঙ্গ যাই করো তাই করো, শুনে নাও মাজার ভাঙতে পারবা, কিন্তু ওলিদের ভাঙ্গা এত সহজ নয়। জোরে বলেন ঠিক কিনা? পিতৃরা যদি পাথর চালান দিলেন, কি চালান দিলেন? পাথর চালান দিলেন। খাজা বাবা উনি ধ্যানের মধ্যে ছিলেন, পাথর মাথার উপর দিয়ে জোরে জোরে ঘুরতেছিলেন। কয়েকটা নজর যারা মুসলমান শোনো, যারা সেরেন্দি শরীফে যাবেন, আজমির শরীফে যাবেন, দেখে আসবেন মুসলমান। শুনে নাও, শুনে নাও, ভালো করে জেনে নাও, ভারতের মধ্যে এখনো রয়েছে খাজা বাপ্পি মুসলমান। শুনে নাও, এই পিতৃরাজ কয়েকটা নজর আলা একটা পাথর পাঠাইলেন খাজা বাবাকে মেরে ফেলার জন্যে। এবার পাথরটার পিছনে পাথর যায় খাজা বাবার উপর দিয়া, মাথার উপর দিয়া, এই যে তাবুর মতো বিশাল এক পাথর শুধু মাথার উপর দিয়ে ঘুরছে। উনি নামাজ শেষ করলেন, সালাম ফিরাইয়া পাথরকে দাঁড়াইতে বললেন, সঙ্গে সঙ্গে পাথর দাঁড়াইয়া পড়লেন। পাথরের মধ্যে হাত দিলেন, যখন হাতটা লাগাইলেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একটা নয় দুটি নয়, খাজা বাবার 5 আঙ্গুলের ছাপ পাথরের মধ্যে লেগে গেছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। মোমের মতো নরম হয়ে গেছে, একদম ফোমের মতো, ফোম যেমন আর মোমের মতো গলে গেছে, ফোমের মতো নরম হয়ে গেছে। হাতটা যখন দিছে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির 5 আঙ্গুলের ছাপ পাথরের মধ্যে লেগে গেছে। পাথরে কি শক্ত না নরম? যারা বলেন শক্ত নরম। 5 আঙ্গুলের ছাপ লেগে গেছে। আমার বাবারা আমার, শুধু তাই নয়, খাজা মাইনুদ্দিন চিশতির ঘোড়া উনি চিন্তা করলেন, একটু আমি দেখি খাজা বাবা যেহেতু হাতটা দিলেন, উনি পালা হাঁটু লাগাইলেন, এই হাঁটুটার দাগ আছে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া, পায়ের কদম যে পাথরের মধ্যে লেগেছিল, ওই পাথর কিয়ামত পর্যন্ত ঝুলন্ত অবস্থা আছে। আর খাজা বাবা আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আমার বাবারা আমার শুনে না, ওই পাথরখানা কিয়ামত পর্যন্ত কয়েকটা ওজন, ওই পাথরখানা একদিন ঝুলে আছে, কোনো পাথর তার রশি লাগে নাই, কোনো খুঁটি লাগে নাই, ঝুলন্ত অবস্থা আছে। যারা গেছেন দেখে আসবেন, যারা যাবেন দেখবেন রে মুসলমান। যেমনি যারা মক্কা মদিনায় গেছেন, মাকাম ইব্রাহিম যে পাথরখানা আজ পর্যন্ত ঝুলন্ত অবস্থা আছে, আল্লাহর নবীদের পায়ের ছোঁয়ায় আর আল্লাহর ওলিদের হাতের ছোঁয়ায় কিয়ামত পর্যন্ত পাথরখানা ঝুলন্ত অবস্থায় থাকবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। আল্লাহর ওলিদের পার দেশে কে? জোরে বলেন দেশে কে? ওলিদের সঙ্গে বেয়াদবি করলে কি হয় মুসলমান? আমি জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই। এই খাজা মাইনুদ্দিন মুসলমান উনি যখন যাইতেছিলেন, ও যুবক বন্ধুরা আমার, ওনার সঙ্গে ওই দেশের যিনি প্রধান, আমার বাবারা আমার, বন্ধুরা আমার শুনে নাও, উনি কত কষ্ট দিতে লাগলেন এই দুনিয়ার মধ্যে। খাজা মাইনুদ্দিন চিশতি যখন আসলেন, এবার বাবুরা কি করলেন, হিন্দু বাবুরা ওনাকে মারার জন্যে বিশাল টোল পাঠাইলেন, পুলিশ বাহিনী পাঠাইলেন, আর্মি পাঠাইলেন, র্যাব বাহিনী পাঠাইলেন। উনি বসে আছেন, উনি বসে রয়েছেন। ওনাকে যখন লোকজনাকে বলেন উঠতে, উঠতে পারলেন না, উঠাইতে পারলেন না। যাকে বললেন দুনিয়ার মধ্যে খাজা বাবা ভুয়া। এখন খাজা শব্দের অর্থ সম্মান, সুবহানাল্লাহ বলেন না। খাজা শব্দের অর্থ কি? আরো জোরে বলেন না, অর্থ কি? সম্মান। বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা একজন সম্মানী ব্যক্তি। আজকাল আল্লাহর ওলিদের নামের আগে খাজা লেখা হয়, এটাকে নিয়ে অনেকের মুসলমান মন্তব্য আছে। আমার বাবারা শুনে, তাদের নামের আগে জনাব লাগে, হযরত লাগে। জনাব শব্দের অর্থ সম্মান, হযরত শব্দের অর্থ সম্মান। খাজা হলো ফার্সি ভাষা, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা, খাজা কোনো বাংলা ভাষা নয়। খাজা শুধু আল্লাহর ওলিদের নামের আগে নয়। খাজা নাম ছিল কোথায় মুসলমান শুনে নাও, এই খাজা নামটা ছিল খাজা আব্দুল মুত্তালিব। নবীর দাদার নাম ছিল খাজা আব্দুল মুত্তালিব, নবীর বাবার নাম ছিল খাজা আব্দুল্লাহ।
পৃথিবীর মধ্যে নবীর দাদা বাবার নাম ছিল খাজা। সম্মানী ব্যক্তিদের নামের আগে লেখা আছে খাজা বাবা। কিন্তু আমার দেশের কিছু মুফতি মুহাদ্দিস সাহেব খাজা বললেই তারা কষ্ট পায়, কয় খাজা খাজা আর কোনো খাজা টাজা নাই। প্রিন্সিপাল পৃথিবীর মধ্যে একজন হয় না, একাধিক প্রিন্সিপাল হয়। আজকে যিনি মুসলমান খাজা এই শামসুল হক, উনিও খাজা। কারণ প্রিন্সিপাল এক একটা শুধু বার্ষিক কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়, উনি প্রিন্সিপাল নয়। বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, এক একটা প্রতিষ্ঠানের এক একজন প্রিন্সিপাল। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের ধারণা খাজা বললেই যদি খাজা আজমিরি বলা হয়, খাজা বললেই বোধহয় খাজা মাইনুদ্দিন চিশতি বলা হয়, খাজা বললেই এখন শামসুল হকের নামের আগে যদি খাজা লাগানো হয়, এই সমস্ত আলেমদের কষ্ট হয়। এখন অলি কয় পীর টির তো কোথাও নাই, পীর পাবে যখন পীর লেখলে আরো মাথা খারাপ হয়ে যায়। কয় কোরআন শরীফে কোথাও পীর নাই, কেন পাবেন? কোরআন শরীফ তো আরবি ভাষায়, কোরআন তো ফার্সি ভাষা আসে নাই। পীর শব্দের অর্থ হলো, পীর হলো ফার্সি ভাষা, পীর কোনো বাংলা ভাষা নয়, পীর কোনো আরবি ভাষা নয়। আরবিতে আছে মুর্শিদ, ইংরেজিতে আছে ও গার্জিয়ান, বাংলায় আছে অভিভাবক, আর মুসলমান ফার্সিতে আছে পীর। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। পীর এইটা কোন কিতাবাদির মধ্যে পাই না, কোরআনে পাই না। পাবি কেমনে? কোরআনে কোনোদিনও পীর পাবি না, কারণ পীর তো কোরআনের ভাষায় আসে নাই। কোরআনে আসছে মুর্শিদ, কি আছে? কথা বলেন না। মুর্শিদ পথ প্রদর্শক, পথ প্রদর্শক। ইংলিশে বলে গার্জিয়ান, বাংলা বলা হয় অভিভাবক, মুরব্বী, আর ফার্সিতে বলা হয় পীর। যারা বলেন না মারহাবা। যারা বলতেছিলাম খাজা বাবা, তাহলে বোঝা গেল খাজা, খাজা শব্দের অর্থ সম্মান। ফার্সি ভাষায় খাজা আসছে, খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এবার উনাকে উঠে দাঁড়াইতে বলেন, উঠলেন না। এবার বাবুরা কি করলেন? ওনাকে মন উঠাইতে পারলেন না। যত লোক আসে উঠানোর জন্য অনেক চেষ্টা করলেন, উঠাইতে পারে নাই। এবার ওনার দিকে বন্দুক তাক করেছে, বেয়াদবি করেছে। সঙ্গে সঙ্গে বন্দুক থেকে একটা গুলি বাইর হন নাই। যখন ফাঁকা গুলি করে গুলিগুলো বাইর হয়ে যায়। খাজা মাইনুদ্দিন চিশতির দিকে যখন গুলি করা হয়, গুলি কিন্তু একটা গুলিও লাগে নাই। এ মুসলমান শোনো, খাজা মাইনুদ্দিন চিশতি এবার তাদেরকে বললেন, এবার তাদেরকে দাঁড়াইতে বললেন। যখন দাঁড়াইলেন, সমস্ত সিফা সালাকে সবাইকে দাঁড়া করে রাখলেন। এটা রব্বুল আলামিনের মহব্বত, একদম নিয়ামত। আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে যা হয়, এরম তারা সারা দিন দাঁড়ায় রইলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওলিদের সঙ্গে দুশমনি করা যাবে না, ওলিদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, ওলিদের দপ্তরে যা বেয়াদবি করা যাবে না, শরগোল করা যাবে না। কারণ তারা আল্লাহ থেকে জুদা নয়। আল্লাহর সঙ্গে সবসময় তাদের প্রেম দুনিয়ার মধ্যে ডুবে আছে। দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, সদা সর্বদা এমন প্রেম দুনিয়ার মধ্যে তারা ডুবছে। তাদের সেনার মধ্যে যেমন আনাল হক বলছিলাম, মনসুর হাল্লাস, এটা শরীয়তের আলেমরা চিনতে পারে না। উনি আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। যখন এই কথাগুলো যখন প্রচার করতে লাগলেন, ওই জামানার সমস্ত মানুষ চিন্তা করে মনসুর তো ইমান হারায় গেছে, ওর ইমান নাই। এই যে আল্লাহর দপ্তরে গেলে অনেক কিছু বোঝা যায় বাবা। ওলি আল্লাহর দপ্তরে গেলে পীর মুরিদি কঠিন ব্যাপার, পীর মুরিদি করা কঠিন ব্যাপার। এতে কথাগুলো বললে শরীয়তের আলেমদের মনটা বেজার হয়ে যাবে। যেমন মুসলমান বাইজিদ বুস্তামি, উনি বললেন যখন তুমি পানির মধ্যে ডুবে যাবে, ওনার পীর উনি বললেন বাবা মুরিদ শোনো। মুরিদকে বললেন যখন তুমি পানির মধ্যে ডুবে যাবে, তখন বলবো বাইজিদ আমারে পার করে দাও, দেখবে তুমি পার হয়ে যাবে। যখন নদীর মধ্যে নেমে যখন ডুবে যায়, চিন্তা করে আরে আমি তো বাইজিদ বললে আমার শিরক হয়ে যাবে, আমাকে বলতে আল্লাহ পার করে নাও। সঙ্গে সঙ্গে ডুবা শুরু হয়েছে। কারণ এই সমস্ত মহিমা খেলা বড় কঠিন। এই তাসাউফের জ্ঞান অর্জন না করলে এগুলো বোঝা যাবে না বাবা। এই জন্য শরীয়ত
তরিকত, হাকিকত, মারিফত। আল্লাহু আকবার বলেন না। একটা হলো শরিয়াত, একটা তরিকত, একটা হাকিকত, একটা মারিফত। এই চার খানদান যখন আপনি পরিপূর্ণ হয়ে যাবেন, এই পীর মুরিদি রাবেতা, তখন আপনি বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মনসুর হাল্লাজ উনি কি করলেন? ওনাকে যখন ওই জামানার আলেমরা ফতোয়া দিলেন, এই ইমান আকীদার গ্রুপ যখন আকীদা ফতোয়া দিলেন, উনার ইমান হারায় গেছে, উনাকে কতল করা যায়, তখন উনাকে কি করা হলো? দিবালয়ে মানুষের সামনে তাকে জবাই করা হলো। জবাই করার পর মনসুরের রাগ কাটার গলার মধ্যে দিয়ে রক্তের মধ্যে থেকে জবান বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি আপনাদেরকে বলি বাবা, এই বাহ্যিক চেহারা সুরত থেকে বিচার করবেন না। ওলিদের কাছে আছে কি আছে বাবা? এই গোপন তত্ত্ব যদি বুঝতে হয়, যদি আল্লাহ হাকিকত বুঝতে হয়, তাহলে তাদের কদমে নিসার হতে হবে। যখন তাদের কদমে নিসার হতে পারবেন, সব কিছু পাবেন। যখন ওই কদমের মধ্যে জীবনটাকে কোরবানি করে দিবেন, ঢেলে দিবেন, দেখবেন খোদা পাওয়ার ঠিকানা, রাসূল পাওয়ার ঠিকানা পেয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালায়ালি। সুতরাং আমি আপনাদেরকে একটা কথা মেসেজ দিয়ে যাই, এই বাংলাদেশ ওলি আল্লাহ কেউ কোনো মানুষ বানায় নাই। বাংলাদেশে অল পৃথিবীর মধ্যে ওলি আল্লাহ, দুনিয়ার মুসলমান কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনা গো। সিলেট বিভাগের ভাইরা শাহজালাল ইয়ামানি জমিনের মধ্যে আগমন করবেন। মুসলমান ইয়ামেন শহর থেকে মুসলমান ভারতবর্ষ হইয়া মদিনা হইয়া আসলে কোথায় আসলেন? বাংলার জমিনে। কিসের দাওয়াতের জন্য? ইসলামের দাওয়াতের জন্য। শাহজালাল ইয়ামানি এই জগতের মধ্যে যখন আসলেন, মুসলমান গৌরগোবিন্দ ঘোষণা করে দিলেন, এই সিলেটের জমিনে কোন দাড়িওয়ালা ঢুকতে পারবে না, কোন টুপিওয়ালা ঢুকতে পারবে না। কোন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা এই জমিনের মধ্যে ঢুকতে পারবে না। এমনকি সিলেটের জমিনে যদি কোন দাড়িওয়ালা প্রবেশ করে, যে সাহায্য করবে তাকে কতল করা হবে। যে এই জমিনের মধ্যে টুপিওয়ালা আসবে, তাকে সাহায্য করলে তাকে কতল করা হবে। এই সিলেট বিভাগের ভাইরা, হবিগঞ্জের ভাইরা, একটু দিলের কান্ডা লাগা শোনে নাও। আজকে দাড়ি মুখে, টুপি মাথায়, পাগড়ি মাথায় চলো। শাহজালালের সঙ্গে তোমরা বেয়াদবি করো, শাহপরানের সঙ্গে বেয়াদবি করো, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করো। কথাগুলো না বললে বুঝতে পারবেন না। শাহজালাল ইয়ামানি চলে আসলেন 360 জন উলিয়া নিয়ে, সুরমা নদীর কিনারায় বসে আছে। রব্বে কারিম ডাকতে বলে, শাহজালাল রে, আমি পাঠাইলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কারণ ওই কোথায় সিলেটের জমিন আজান হয় না, সিলেটের জমিন ইসলাম মানুষ বোঝে না, সবাই ইসলাম থেকে মুখ ফিরে নিচ্ছে। এই সময় তোমাকে আমি পাঠায় দিলাম ইসলামের দারক বাহক হিসেবে। শাহজালাল ইয়ামানি চলে আসলেন। সুরমা নদী কেমনে পার হবে? নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সমস্ত নদীঘাট সব বন্ধ হয়ে গেল, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল। এমনকি নদীর নৌকাগুলো তার মালিকে যার যার ঘরে নিয়ে, যার যার বাড়ির কিনারায় নিয়ে রেখে দিলেন। শাহজালাল ইয়ামানি যখন আগমন করলেন সুরমা নদীর কিনারায়, দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারিম, আপনি আমাকে দাওয়াতের জন্য পাঠাইলেন সিলেটের জমিনে, এখন আমি পার হব কেমনে করে? রব্বে কারিম ইলহামের মাধ্যমে জানা দাও, শাহজালাল চিন্তা করো না, আমি পাঠাইলাম তোমাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সিলেটের জমিনে। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ আদায় করলেন এবং শাহজালাল গাড়ের সেই সুরমা নদীর উপরে নিজের রুমালখানা ফেলে দিলেন, জায়নামাজ ফেলে দিলেন। একজন নয়, দুজন নয়, 360 জন উলিয়া সুরমা নদী পার হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। শুধু কি তাই নাই রে মুসলমান, গভীর মনোযোগ।
আমি আপনাদের কয়েকটা কথা বলে গেলে বুঝতে পারবেন। আজকে যারা দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরোধিতা করেন, যারা দাড়িওয়ালা টুপিওয়ালা যারা ওলি আল্লাহদের বিরোধিতা করেন, তাদেরকে যা বোঝানোর জন্য কথাটা বলে যায়। শুরু হয়ে গেল কোথায়? সিলেটের জমিনে। শুনেছেন গৌর গোবিন্দর নাম, শুনেছেন বোরানুদ্দিনের নাম, ঠিক কি? বোরানুদ্দিনের নাম শুনছেন? ও যুবক, রব্বুল আলামিন অনেকদিন বোরানুদ্দিনের কোনো ছেলে মেয়ে হয় না। শাহজালালের কদমে গেলেন, দোয়া চাইলেন, আল্লাহর ওলির কদমের মধ্যে জাফর। দুয়ার বরকতে রব্বে কারীম একটা সন্তান দিলেন, পুত্র সন্তান হলেন। উনি প্রতিজ্ঞা করলেন, সুন্নাতে রাসূল আমি আদায় করব, আকিকা করব। সন্তানের জন্য একটা গরু কোরবানি করলেন। সিলেট বিভাগের ভাইরা, হবিগঞ্জের বাবারা, এ বাবারা শুনে নাও, ভালো করে শুনে নাও। উনি একটা গরু কোরবানি করবেন, যে কথা সেই কাজ। যখন ওনার দুনিয়ার মধ্যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওনার কলিজার টুকরো সন্তানের জন্য একটা আকিকা করলেন। সুন্নাতে রাসূল 7 দিন পরে নাম রাখলেন। সন্তানের বয়স যখন 7 দিন, এই বয়সে একটা গরু কুরবানি করিয়া উনি আকিকা করলেন। এ মুসলমান গভীর মনোযোগ, এই গরুটার চামড়াগুলো, শিংগুলো, বডিগুলো, গোশতগুলো রেখে বাকিগুলো মাটির মধ্যে লুকায় রাখলেন। এই মাটি দিকে খুশি উঠাইলেন, কোথায়? কুকুরে এবং কাকে উঠায় একটা টুকরা নিয়ে মুসলমান বোরানুদ্দিনের বাড়ির সামনে ফেলে দিলেন, গৌর গোবিন্দর বাড়ির সামনে ফেলে দিলেন। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এবার বোরানুদ্দিনের খবর পাইয়া কোথায়? গৌর গোবিন্দ যখন খবর পাইলেন আমাদের দেবতারে তীরে পূজা করছে, কে মারছে, বাবারা আমার শুনে নেন, ভালো করে দিলেন, কান্না লাগায় শোনেন। খবর শুনতে শুনতে তখন পাইলেন, এলাম পাইলেন, কোথায়? এই জমিনের মধ্যে বোরানুদ্দিন তার ছেলের জন্য গরু জবাই করে কুরবানি করে কি করেছে? আকিকা করেছে। এবার গৌর গোবিন্দ তার সন্তানদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে বোরানুদ্দিনের বাড়ি আসিয়া নিজের কলিজার টুকরো সন্তান, বাবার কোলে রয়েছে সন্তান, বাবার কোল থেকে ছিনিয়ে নিয়ে জমিনের মধ্যে ফেলে বোরানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে গৌর গোবিন্দ নিজ হাতে জবাই করে দিচ্ছে। জোরে বলা যাবে না? জমিনের মধ্যে যেদিন জবাই করেছিল, সেদিন বোরানুদ্দিন চোখের পানিগুলো ছেড়ে ডাকতে বলেছিল, রব্বে কারীম, এই জমিনের মধ্যে কলিজার টুকরো সন্তান জবাই হয়ে গেছে, কোনো দুঃখ নাই। এই জমিনের মধ্যে আমি গরু জবাই করেছি, তার প্রতিশোধ হিসেবে আমার একমাত্র কলিজার টুকরাকে জবাই করলো। আল্লাহ, তুমি এমন একটা দিন দিও যেন সিলেটের জমিনে হাজার হাজার গরু কুরবানি হয়। এই সিলেটের মানুষ যেন এমন একটা বাংলার জমিনের মধ্যে শ্রেষ্ঠ কুরবানি করতে পারে। মুসলমান শুনে নাও, শুনে নাও। আজকে যারা গরুর গোশত খাও, আজকে যারা ওলি আল্লাহদের বিরোধিতা করো, ওরে সন্তানের বিনিময়ে আজকে গরু জায়েজ করছে সিলেটের জমিনে, সেই ওলিদের বিরোধিতা যারা করে, আমি মনে করি এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, আলা সাবধান। আলা শব্দের অর্থ কি? সাবধান, হুঁশিয়ার করে দিছে। একটা আসে না যখন কোথাও কেউ লেগলে হুঁশিয়ার করে, সাবধান করে দেয়। আল্লাহ বলতেছে, আলা সাবধান, ইন্না, নিশ্চয়, নিশ্চয়, আলা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা মাহবুব বান্দা হয়, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে যায় যারা, আল্লাহ প্রেমিক হয়ে যায় যারা, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। জোরে বলেন না মারহাবা। আমি আপনি এত চিন্তা করে লাভ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন যে তৌরাত শরীফ, কিছু কথা বলে আমি অন্যদিকে আলোচনায় যাব। রব্বুল আলামিন মহাপবিত্র শরীফে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। যেখানে মহান ওলি এখানে শুয়ে আছেন, যাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এখন বর্তমান সেই ওলিদের সঙ্গে দুশ্মনী শুরু করেছে তামাম পৃথিবীর মানুষ। বর্তমান দেখলাম, আজকেও নেটের মধ্যে দেখলাম, যাদের কোনো চিন্তা নাই, এক শ্রেণী পাগল বাংলাদেশে কিছু আলেম বাইর হয়েছে, তাদের নাম দিছে মুসলমান ইমান আকিদা রক্ষাকারী আলেম ওলামা, ইমাম আকিদা রক্ষাকারী কমিটি।
তৌহিদি জনতা নাম দিয়া আমার সমাজের মধ্যে কিছু পাগল যারা দুনিয়ার কোনো পাগলামি করে না, দুনিয়ার কোনো সম্পদের চিন্তা নাই, দুনিয়ার মধ্যে তাদের বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, নারীর চিন্তা নাই, রাস্তায় রাস্তায় ঘরে। এই মানুষগুলোর আজকে একটা জিনিস দেখলাম, পটুয়াখালীর জমিনে একটা পাগল যিনি সালাফার অবস্থায় ছিলেন, নাম হচ্ছে সাদেকুর রহমান। এই পাগলটাকে নেটের মধ্যে দেখলাম, বাবা কিছুদিন আগে তার মাথার চুলগুলো কামাইয়া ফ্যান শার্ট পরাইয়া দিছে, তার গায়ের মধ্যে সুন্দর শার্ট লাগাইয়া দিছে। এই লোকটা কেউ খাবারও দেয় না, তাকে কি করেছে, পিটায়া পিটায়া হত্যা করেছে, তাকে ভালো মানুষ মনে করে। উনি রাতের অন্ধকারে ওইখানে যায়, যখন ব্যাটারি চার্জ দেয় অটো গাড়ির মধ্যে, এখানে যে বসে আছে অটোর চার্জ দেওয়ার যারা অটো গাড়ির মালিক, এরা চোর মনে করে, সন্দেহ মনে করে। এই পাগলটাকে পিটায়া চির বিদায় করে নিচে। জোরে বলো আল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, তুমি ঈমান আকীদা রক্ষাকারী, মানুষের জান রক্ষাকারী হও নাই, তোমরা মানুষের জান নিয়ে খেলা করো। কিন্তু পাগলগণ, আল্লাহর ওলিগণ, তারা দুনিয়ার মুখাফিক্কি নয়। আল্লাহর মাহবুব বান্দাগণ দুনিয়ার কোনো মুখাফিক্কি নয়, দুনিয়ার জন্য তারা আসেন নাই। এই দুনিয়ার মধ্যে আছে আনাল হক মনসুর হাল্লাতের মতো, এই দুনিয়ার মধ্যে তার জীবন জৈবন, তার অঙ্গ প্রত্যঙ্গ সবই রব্বি কারিমের দান করে দিছেন। এই দুনিয়ায় তার বলতে কিছু নাই, সব কিছু রব্বি কারিমের বিলিয়ে দিছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমি অত্যন্ত দুঃখ পাইলাম যে আজকে আমার সমাজের মধ্যে এই পাগলগুলোর ধরে ধরে মডেলিং করতেছো, তাদেরকে মেকিয়ন বানাইতেছো। কিন্তু পাগল তো তোমার কাছে খাবার চায় না, এই পাগলগুলো তোমার কাছে পড়তে চায় না। এই পাগলগুলো রাস্তায় পড়ে থাকে, পাগলগুলোর মানুষ কিছু সাহায্য করে, তাদের সাহায্য পায়, তারা খায়। যেখানে রাত সেখানেই কাঁদ। কিন্তু মডেলিং করতে যাইয়া, তাদেরকে ডিজিটাল বানাইতে যাইয়া, তাদের জীবন নিয়ে তোমরা খেলা শুরু করেছ। শুধু তাই নয়, তোমাদের কাছে একজন পাগল নিরাপদে নাই। আমি কথাগুলো বলবো, খেয়াল করবেন মুসলমান। যেখানে তুমি ঈমান আকীদার দোহাই দিছো, সেখানে তোমার হাতে বাংলাদেশের একটা পাগল নিরাপদে নাই। তোমার কাছে আল্লাহর ঘর মসজিদ নিরাপদে নাই, তোমার কাছে আল্লাহর ওলিদের মাথার নিরাপদে নাই। কারণ যারা ইসলাম আনছে বাংলার জমিনে, এই বাংলার জমিনে যারা সত্য ইসলামের দাওয়াত নিয়ে আসছে, যারা সত্য ইসলামের স্লোগান দিয়েছে, সেই জমিনের মধ্যে আল্লাহর ওলিদের মাজার গুলো, আল্লাহর ওলি যারা শুয়ে আছে, এই মাজারে তো বয়া তোমার কাছে খানা চায় না, তোমার কাছে কোনো কিছু চায় না। কারণ তারা দুনিয়ায় জীবিত অবস্থায় দুনিয়ায় আল্লাহমুখী করেছে মানুষগুলোকে, এখন ইন্তেকালের পরও মানুষগুলোকে হেদায়েতের দিকে ডাকছে। সেই মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিতেছ, এটা ঈমান আকীদার কোনো কাজের মধ্যে আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি খারাপ ওলি আল্লাহদের মাজার, ওলি পাগল, পাগল পর্যন্ত নিরাপদে নেই আমাদের দেশে। পাগল যেটা শান্তি থাকবে এটাও নেই। আশ্চর্য হয়ে গেলাম। ওলি আল্লাহ ঘুমায়ও। সবচেয়ে বেশি খারাপ লাগছে, মানুষ মৃত্যুর পরে বিচারের দায়ভার রব্বে কারিমের হাতে। আমার দেশের ঈমান আকীদার কিছু ভাইয়েরা বাইর হয়েছে, মরার পরে দায়িত্ব নিছে বিচারের, ঠিক কিনা? মরার পরে এরা ফেরেশতা জিগাইব কি অবস্থা। আগে আইব নুমান ফেরেশতা, এরপর আপনার কেরামন মুনকার নেকির ফেরেশতা আইব কবে, সল জব হইব, রব্বে কারীম বিচার করব হাসরের ময়দানে। আমার অল পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি নাই যে মানুষ মারা গেলে কবর থেকে উত্তোলন করে তারে আবার পুরানো হয়। এটাও আমরা দেখলাম দুনয়ন ভরে, যেটা রাসূলের জামানায় হয় নাই, বর্তমান বাংলার জমানে হয়েছে। তাহলে এই ঈমান আকীদার গ্রুপের হিংসুটে মন থেকে আমরা কেমনে বাঁচবো? জোরে বলেন ঠিক কিনা? এদের থেকে বাঁচা সম্ভব? মরেও শান্তি নেই, মরেও শান্তি নেই। সাবধান ওলি প্রেমিক ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, ইসলাম প্রিয় ভাইয়েরা, এই সমস্ত ধোঁকাবাজ ইসলামের মধ্যে ঢুকে তাদের দেখলাম
তাদের ওলি আল্লাহদের মাজার ভাঙতেছে আর সেখানে লুটতরাজ হচ্ছে। আমার আশ্চর্য হইলাম, ওলির মাজার ভাঙছে, সেই থেকে গরুগুলো নিয়ে যাচ্ছে, হাড়ি পাতিল গুলো নিয়ে যাচ্ছে, সেখানে দেওয়াল গড়ি খুলে নিচ্ছে, সেখান থেকে এসি পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। তাহলে এরা ঈমান আকীদা রক্ষা করলো কেমনে করে আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কি? আমি কি মিথ্যা কথা কইছি না আশা কথা কইছি? হ্যাঁ, এটা মাজার ভাঙতে গেছে না লুট করতে গেছে? জোরে বলেন। লুট করতে গেছে। এটা আমাদের এখন আর বুঝতে বাকি নাই যে তোমরা আসলেই সবাই পেট পুজুরি, তোমরা ঈমান আকীদার জন্য নয়, তোমরা আসলে দুনিয়ায় দান্দাবাজি করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, সাউন্ড বাড়া রেখে, মাদাল্লাহুম্মা হুজুর বলেন কে? ওলি আল্লাহ বানায় কে? আল্লাহ। কোন মানুষে পীর বানায় না, কোন মানুষ ওলি বানায় না। এটা কে বানায়? আল্লাহ বানায়। সুতরাং আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, আল্লাহর কোন ওলিদের সঙ্গে বেয়াদবি করবেন না। জোরে বলেন, করবেন না। ওলি আল্লাহদের এই দেহখানা পৃথিবীর কোন শক্তি নাই খাওয়ার, পৃথিবীর মাটির কোনো ক্ষমতা নাই ওলিদের এই দেহখানা খাবে। অসংখ্য প্রমাণ আপনারা পেয়েছেন, অসংখ্য প্রমাণ পেয়েছেন। আল্লাহর মাহবুব বান্দাদের দেহ আল্লাহ পাক এমন ভাবে তাদের তৈরি করছে যে এই পৃথিবীর মধ্যে তাদের ইজ্জত সম্মান এমন ভাবে বাড়ছে, ইন্তেকালের পরেও তাদের মর্যাদা বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তবে পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? পীর কোনো মাকসুদ না। জোরে বলেন, পীর কোনো মাকসুদ কে? মাকসুদ কে? আর একটু জোরে বলেন কে? পীর কোনো মাকসুদ নয়। যারা পীরকে মাকসুদ মনে করে ইবাদত করে এরা জাহান্নামী হয়ে যায়। কিন্তু পীর মাকসুদ নয়, পীর হলো মাধ্যম। পীর হলো মাধ্যম। পীর কি? জোরে বলেন না, পীর কি? মাধ্যম। এই মাধ্যম দ্বারা পাবো কাকে? আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা, রাসূল পাওয়ার ঠিকানা। কিন্তু আমরা অনেক সময় ওলি আল্লাহদেরকে আমরা ই বানায় ফেলি, মাকসুদ বানায় ফেলি। দেখা যায় আমরা অলিমুখী হয়ে গেছি, পীরমুখী হয়ে গেছি। নামাজ পড়ি না, শরীয়তের বিধান মানি না, শরীয়তের রকম মানি না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা এগুলোর ভিতরে আছেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। হেদায়েতের দায়িত্ব কোনো পীরকে দেওয়া হয় নাই, হেদায়েতের দায়িত্ব কোনো আলেমকে দেওয়া হয় নাই, হেদায়েতের দায়িত্ব কোনো নবীগণকে দেওয়া হয় নাই। হেদায়েতের দায়িত্ব রব্বে কারিমের হাতে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তদ্রুপ আল্লাহ নিজেরই শুয়ে আছেন, উনিও এখানে আসছেন আপনাদেরকে সেই পথ চিনানোর জন্য, সেই মত, সেই রাসূলুল্লাহর পথ, আমার রব্বে কারীমের পথ। যে পথে গেলে প্রিয়জনরা গেছে, যে পথে গেছে ওলি আল্লাহগণ, যে পথে গেছে নবীগণ, যে পথে গেছেন সাহাবীগণ, সেই পথটা অনুসরণ করার জন্য যুগে যুগে অসংখ্য আল্লাহর ওলিরা আসছে। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, ওলিদের দরজা খোলা। ঠিক কিনা? আর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। বিশ্বাস হয় কার কার? বিশ্বাস হয়? নবীদের কাছে আসে কি? ইলহাম। ওহী আসে, ওহী আসে নবীদের কাছে, আর ইলহাম আসে ওলিদের কাছে। সুতরাং আপনারা এই মাহফিলে যারা আসছেন, ওলিল্লাহর দপ্তরে, আপনারা দয়া করে বেয়াদবি করবেন না। আদবে আউলিয়া হওয়া যায়, আদবের সঙ্গে থাকবেন, জিয়ারত করবেন, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে জিয়ারত করবেন, আদবের সঙ্গে দাঁড়াবেন। দাঁড়াইয়া কোনো ওলি দিতে পারে না কোনো কিছু, কোনো পীর সাহেব কোনো দিতে পারে না, কোনো দেব দিতে পারে না, কোনো মৌলবী দিতে পারে না। তবে ওই যে সমস্ত মৌলবীরা এই ফতোয়া দেয় তাদের কাছে জিগাইবেন যে কোন মাজারে যাওয়া যাবে না, এখানে এ দিতে পারবে না, দিতে পারবে না। এরা হলো আরেকটা বোকামার্কা মানুষ। আমরা বলি না যে পীর সাহেব দিবে,